সুপ্রিম কোর্টে এসএসসিতে বয়সে ছাড় মামলা, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের নির্দেশ। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নির্দেশ সুপ্রিম কোর্টের। আরো বিস্তারিত জানানো আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কি জানা যাচ্ছে? দেখো, এসএসসি বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের গত 12ই ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে এই যে নির্দেশিকা দিয়েছিলেন সেই নির্দেশিকার ওপরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা দুর্নীতিতে যুক্ত নন অর্থাৎ আনটেন্টেড তারা বয়সের ছাড় পেয়ে নতুন নিয়োগে অংশ নিতে পারবেন। হাইকোর্ট জানায় এসএসসি যোগ্য প্রার্থীদের আলাদা করে তালিকা প্রকাশ করেনি, ফলে আপাতত দাগিদের তালিকায় নাম নেই। এমন কাউকে বয়সের কারণে বাদ দেওয়া যাবে না। মামলাকারীরা সবাই 2016 আনটেন্টেড ক্যান্ডিডেট। সুতরাং এই যে বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশিকা, সেই নির্দেশিকার উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। পরবর্তী নির্দেশের পরই সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট যে আদতে তারা এই অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নয়া কোনো নির্দেশিকা দেয় কিনা। একদমই। বেশ, ধন্যবাদ অভিরূপা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। সুপ্রিম কোর্টের এসএসসিতে বয়সের ছাড়ের মামলা আমরা দেখেছি। 26,000 চাকরি বাতিল যে মামলা, সেখানে বয়সের ছাড় নিয়ে মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই নির্দেশের স্থগিতাদেশ দিল এবার সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের নির্দেশ। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ যে 12ই ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যে স্থগিতাদেশ দিয়েছিলেন দাগিদের তালিকায় নাম নেই এমন কাউকে বয়সের কারণে বাদ দেওয়া যাবে না। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।